বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। শুনুন, সায়েন্স বলছে এই ব্যারেজটা তৈরি হলে সূর্যনগর, ধোবিগ্রাম, জীবনপুর সব জলের তলায় চলে যাবে। ইন ফিউচার কি হবে সেটা না ভেবে বরং অ্যাট প্রেজেন্ট কি হবে সেটা ভাবাই দরকার। আর তাছাড়াও ওই ব্যারেজটা তৈরি হলে কলকাতা ফ্রেশ ওয়াটার পাবে। 50,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। কলকাতা পোর্টে জাহাজ চলাচলের পথ সহজ হবে। ট্রান্সপোর্ট সিস্টেমের উন্নতি হবে। এমনকি ব্যারেজের বাধা জলকে কাজে লাগিয়ে সূর্যনগর এবং ধোবিগ্রামে সবুজ বিপ্লব ঘটানো সম্ভব হবে। আর সবচেয়ে বড় কথা, 1 লক্ষেরও বেশি বেকারের কর্মসংস্থান হবে। বাট মাই পয়েন্ট ইজ দ্যাট আমি এই ব্যারেজ তৈরির ডেড এগেনস্ট। কি গো, ঘুমোবে না? ঘুম আসবে না। একটা ডিজাস্টার হতে চলেছে, সব শেষ হয়ে যাবে। তা তুমি একা একা কি করবে বলো? আমি এর শেষ থেকে ছাড়বো। চিফ মিনিস্টারের কাছে যাব, প্রাইম মিনিস্টারকে মিট করব, দরকার হলে আমার চেয়ে বড় ইঞ্জিনিয়ার এনে প্রমাণ করে ছাড়বো যে প্ল্যানটা ভুল। তুমি একবার এই রিপোর্টটা দেখো। হ্যালো স্যার, সূর্যনগর 3 নম্বর ব্লকে নদীর পাড়ে বিরাট ফাটল দেখা দিয়েছে, প্রায় 3 মাইলের মতো। আপনি একবার এক্ষুনি আসুন স্যার, না হলে প্রচন্ড বিপদ হয়ে যাবে। রাখছি স্যার। কি হয়েছে? বাঁধে ফাটল দেখা দিয়েছে, বুঝতে পারছো? এরপর ব্যারেজ হলে কি হবে? যাও তোমরা শুয়ে পড়ো। সকালে গেলে হতো না? না, এক্ষুনি গিয়ে একবার অবস্থাটা দেখি। দেরি হয়ে গেলে গ্রামগুলো শেষ হয়ে যাবে। তোমরা শুয়ে পড়ো। দাঁড়াও, বাইরের লাইটটা জ্বালিয়ে দিচ্ছি। কে তোমরা? কি হচ্ছে কি? কে তোমরা? আরে কি হলো কি? তোমরা এরকম করছো কেন আমার সঙ্গে? আরে কি চাও তোমরা? সই সই সইটা কর। আমি সই করব না। সই করলে গ্রামের মানুষগুলো মরবে। সইটা কর। বললাম তো, আমি সই করব না। কালি দিয়ে না করলে রক্ত দিয়ে করবি। আমি সই করব না। ওদেরকে তুলে এনেছো কেন? ওদেরকে ছেড়ে দাও। আমাকে ভয় দেখিয়ে কিছু লাভ হবে না। আমি সই করলেই ব্যারেজ হবে। এখানকার হাজার হাজার মানুষ মারা যাবে। আমার প্রাণ থাকতে আমি কিছুতেই ব্যারেজ হতে দেব না। তুমি কিছুতেই সই করবে না। আমি সই করা মানে এখানকার মানুষের মৃত্যু। তুমি প্রাণ থাকতে কিছুতেই সই করবে না। ওদের মুখোশ তুমি টেনে খুলে দেবে। আই শয়তান, ছাড়। স্বপ্না, তোর মুখোশ আমি খুলে দেব বিল্লু। স্বপ্না, এখানে সইটা কর, জানে বেঁচে যাবি। সই আমি করব না। কর না, সই আমি করব না। বিল্লুর সঙ্গে পাঙ্গা শালা। মেরে ফেললেও না। আমাকে ছেড়ে দাও। প্রীতি, প্রীতি, শয়তানের বাচ্চাটাকে নিয়ে আয়। প্রতীক, তুই পালিয়ে যা এখান থেকে। সইটা করা।
ওইটা কর, এই, ওইটা কর। যে ব্যারেজের জন্য আমাকে মারলি তুই, সে ব্যারেজ তোদেরকেও। গুড মর্নিং স্যার। মর্নিং। স্যার, প্রথমে আমরা একটা অনুষ্ঠানে যাব। আজ ইঞ্জিনিয়ার নিশিত চৌধুরীর 25তম মৃত্যুবার্ষিকী। এখন প্রয়াত ইঞ্জিনিয়ারের মর্মর মূর্তিতে মাল্যদান করবেন এতদ অঞ্চলের বিধায়ক মাননীয় শ্রীযুক্ত শশাঙ্ক শেখর দত্ত মহাশয়। বন্ধুগণ, ভাঙনে মানুষ সর্বহারা, এদের পাশে দাঁড়াতে হবে। বন্ধ হয়ে যাওয়া নাইট স্কুলটাকে আবার খুলতে হবে। বেশ কিছু অঞ্চলে এখন বাঁধ দিতে হবে, তার মানে অনেক কাজ বাকি আমাদের। একে একে সেগুলোকে শেষ করতে হবে। রূপক বাবু, বাঁধের দায়িত্ব আমি আপনাকে দিলাম। ওকে স্যার। আরও একটা ভালো খবর আছে। কলকাতার ববি অটোমোবাইলস গ্রামের আর্থ অসহায় পীড়িত মানুষের চিকিৎসার জন্য একটি অ্যাম্বুলেন্স প্রদান করেছে। কর্ণধার ববিকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এইভাবে এগিয়ে আসতে হবে সবাইকে। একদল মানুষ এই অনুষ্ঠান বয়কট করেছেন। তাদের বলছি, ব্যারেজ ভুল না ঠিক সেই আলোচনায় না গিয়ে উন্নয়নে ঝাঁপিয়ে পড়ুন। যদি ব্যারেজের সিদ্ধান্ত ভুলই হতো তাহলে সারা পৃথিবী জুড়ে এত ব্যারাজ তৈরি হতো না। ব্যারাজ প্রগতির অঙ্গ, উন্নয়নের একটি অঙ্গ। ওই ব্যারেজের জন্য সব ডুবে মরবি শালা, কেউ বাঁচবি না। একে একে সব মরবি, সব। এই শালা, রাজা, তোকে আজকে আমি মেরেই ফেলে দেবো। এমনিতে যারা মরে আছে তাদের আর কত মারবেন? উড়ান! আমি মানুষের প্রতিনিধি, মাস্তানের নই। গেট আউট! স্যার, ইনি হচ্ছেন আমাদের নতুন ইঞ্জিনিয়ার প্রতীক চৌধুরী। আজই জয়েন করেছেন। আর উনি এমএলএ শশাঙ্ক শেখর দত্ত। আপনার যে কোনো সাহায্যে আপনি আমায় পাবেন। এই সর্বহারা মানুষদের জন্য আমি সব সময় আছি প্রতীকবাবু। থ্যাংক ইউ। হ্যালো। অবরোধ কখন থেকে? কি কেচাল! ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। তরফদার, আবার ক্যাচাল। নতুন ইঞ্জিনিয়ারের বাংলোর সামনে বিক্ষোভ শুরু হয়েছে। বন্ধুগণ, ব্যাংক ঋণ থেকে আমরা বঞ্চিত, রেশন ব্যবস্থা থেকে আমরা বঞ্চিত, বীমা পরিষেবা বলে আমাদের কোনো কিছু নেই, অথচ আমাদের ভোট আছে। বন্যা হলে ত্রাণ মেলে, খরা হলে ত্রাণ মেলে, সাইক্লোন হলে ত্রাণ মেলে, কিন্তু ভাঙন হলে কোনো ত্রাণ মেলে না। কারণ ওরা বলে ভাঙন প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়ে না। তাহলে ভাঙন কি? ম্যানমেড, মানুষের তৈরি। বছরের পর বছর নদীর পার বাঁধাবার জন্য কোটি কোটি টাকা স্যাংশন হচ্ছে, সেগুলো কোথায় যাচ্ছে? বোল্ডার ফেলা হচ্ছে নদীর পার বাঁধাবার জন্য, রাতের অন্ধকারে সেই বোল্ডার উধাও হয়ে যাচ্ছে। আমরা অনেক ধন্যা দিয়েছি, কিন্তু আর নয়। আজ আমরা আমাদের একগুচ্ছ দাবি নতুন ইঞ্জিনিয়ারের হাতে তুলে দেবো। আমাদের সব গেছে, এবার আমাদের বুঝে নেওয়ার পালা।
আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, সর্বহারা মানুষের ক্ষতিপূরণ দিতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, সর্বহারা মানুষের ক্ষতিপূরণ দিতে হবে, সর্বহারা মানুষের ক্ষতিপূরণ দিতে হবে, আমাদের দাবি। আমাদের কিছু দাবি আছে। এভাবে কেন? এখানে কেন? এটা দাবি জানানোর প্রসেস? প্রসেস? কিসের প্রসেস? স্যার, ওই হচ্ছে মূল মাথা। দশ বছর ধরে আপনাদের সরকারি প্রসেস হেঁটেছি স্যার, কিচ্ছু হয়নি। ওই সেচ দপ্তরে হতে দিয়েছি 50 বার। 25,000 টাকা করে ক্ষতিপূরণ দেবেন বলেছিলেন, হয়নি। প্রসেস, হ্যাঁ প্রসেস এবার আমরাই তৈরি করব, আমরা। ধরুন কেঁচাল দিতে হলে অফিসে যেতে হবে, এখানেই নিতে হবে। নিলে অফিসেই নেব। আরে শোন না, অফিসে গেলে তো ঝামেলাটা। হে অফিসার, এটা না নিয়ে আপনি ঢুকতে পারবেন না। আমি ঢুকবই, এবং ওটা না নিয়েই। তুই নিবি না, তোর বাপ। এই বেশি দাদাগিরি হচ্ছে। অ্যারেস্ট করে কে? হোয়াট? মিলনকে পুলিশ অ্যারেস্ট করেছে? নেতা হয়েছে নেতা। প্রতিবাদ সভা, আইন নিজের হাতে তুলছিস আজকাল। সর্বহারা কমিটি, মানুষ তোদের জন্য কাজ করতে পারবে না? নতুন ইঞ্জিনিয়ার সবে মাত্র পা দিয়েছে, অমনি চমকানো। এই তরফদার। ইয়েস স্যার। বাইরের গেটটা বন্ধ করতে বলতো। ওকে স্যার। প্রতিবাদ, বিক্ষোভ, ক্যাঁচাল যা করা থানার গেটের বাইরে। স্যার, দিদি, দিদি, মিলনদাকে না পুলিশে অ্যারেস্ট করেছে। কেন? মিলনকে জেলের ভিতর আটকে রাখা চলবে না, চলবে না, মিলনের উপর অত্যাচার চলবে না, চলবে না। তুমি তো ওর বাড়ির অবস্থা জানো, অসুস্থ মা, প্যারালাইজড বোন। তুমি একবার বললেই। তুমিও কি মামুনি হয়ে গেলে নাকি? না, আমি বলছিলাম। না না না, মামুনিও তো সোশ্যাল ওয়ার্ক করে। তা ওয়ার্কটা কি? মাস্তানি? আমি কি বলবো, মিলনকে আপনারা ছেড়ে দিন, ও তো অন্যায় করেছে। প্রতীক চৌধুরী সবে এসছে, এখানকার কিছুই জানে না, আর ও ওকে জোর করে। না না শিবানী, আমি আগেও বলেছি আর এখনো বলবো, আমি মানুষের প্রতিনিধি, মাস্তানের নই। আমি সেটা জানি। মামুনিকে একবার পাঠাও তো। ও তো বাড়ি নেই। কোথায় গেছে? জুলুমবাজি মানছি না, মানবো না। স্যার স্যার, এমএলএ সাহেব মেয়ে এসেছেন। ভাবলাম একটু ভাত খেয়ে ঝিমবো, তখনই শালা আসার সময় হলো। শুধু ওই মহিলাটাই যেন আসে। ওকে স্যার। বাকি আর কেউ যেন না আসে। এ মিলন, তুই তো হিরো হয়ে গেলি রে। এত বছরে আমার সাথে কোনো মহিলা দেখা করতে আসেনি, তোর সাথে এসছে এমএলএ সাহেবের মেয়ে। তোর কপাল আর আমাদের ক্যাচাল। আসুন আসুন ম্যাডাম, আসুন। নমস্কার। এই নমস্কার। তরফদার, ম্যাডামের জন্য একটু লাল চা করে এনে দাও। ওকে স্যার। চা খাবো না এখন। কেন? ও অন্যায় করেছে, ওর হয়ে। আরে ওর হয়ে আপনি কেন না, বলছেন? আমি কোনো অন্যায় করিনি। অন্যায় করনি মানে? দল বেঁধে একজন নিরপরাধ মানুষের উপর অধিকার চাপিয়ে দেয়াটাই অন্যায়। বছরের পর বছর যখন ভাঙনের জন্য মানুষের ঠিকানাগুলো বদলে যায়, ভিটে মাটি হারিয়ে যখন মানুষগুলো সর্বহারা হয়, রাতের অন্ধকারে বাংলাদেশে পালিয়ে গিয়ে যখন নিজের পরিচয় হারায়, সেগুলো অন্যায় নয়। আমার বাবা কি দোষ করেছিল ম্যাডাম? ভাঙনে যখন দোকানগুলো তলিয়ে গেল, কি সাহায্য করেছিল এরা? ওই ব্যারেজটা আমাদের সব শেষ করে দিয়েছে। ওই ব্যারেজটা হয়েছিল বলে ঘরে বাল্ব জ্বলছে, নাহলে থাকতিস তো শালা অন্ধকারে। চাষটা হচ্ছে, নয়তো ভাতও জুটতো না। সরকার মূর্খ, এরা সব বিগ বিগ দিগ্গজ। স্যার, আমি ওর হয়ে। সরি ম্যাডাম, ক্ষমা চাই। দুটোই রাস্তা আছে, হয় এমএলএ সাহেব বলবেন, নয়তো প্রতীকবাবু যদি অ্যালিগেশনটা ফেরত নিয়ে নেন, তাহলে আমি ফ্রি। আমি একটু সেজবাবুর সঙ্গে দেখা করতে চাই। সরি, আমাদের স্ট্রিক্ট অর্ডার আছে। বেশিক্ষণ সময় নেব না, আমি জাস্ট। বললাম তো হবে না। ওনাকে আসতে দিন।
নমস্কার। আপনি আমাকে চিনবেন না, আমি কিন্তু আপনাকে চিনি। আপনি এখানকার নতুন সেজবাবু। আমি মিঠু, সূর্যনগর মাধ্যমিক স্কুলের ইতিহাসের টিচার। নমস্কার। মিলন যেটা করেছে অন্যায় করেছে। আমরা খুব অসহায়। একটু একটু করে হারাতে হারাতে আজ আমরা সর্বহারা। আমরা ঘর হারিয়েছি, পরিবার হারিয়েছি, পরিচয় হারিয়েছি, সব হারিয়েছি, সব। ওই ব্যারেজটা আমাদের জীবনে একটা অভিশাপ। আর তারপর আপনার মতন একের পর এক সেজবাবু এসেছেন আর মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন। ঠকতে ঠকতে আমাদের জীবন থেকে শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস শব্দগুলো মুছে গেছে প্রতীকবাবু। মিলন এমন ছিল না জানেন, একদম অন্যরকম ছিল মিলন। বাবা ছাড়ো না। আরে আমি করছি, তুই ওদিকটা দেখ। তুমি আমাকে ছাড়ো। ঘুড়ির লড়াই হবে, ঘুড়ির লড়াই। ভাব বেটার একই মঞ্জার সুতো। কি আনলি বল ওটা? ঘাস। দাঁড়া দাঁড়া, চেপে ধর, চেপে ধর। আমি যখন মরে যাবো তখন কি করবি রে? সবই ঠিক চলছিল, কিন্তু 5 বছর আগে একদিন হঠাৎ আমাদের বাড়ি জলের তলায়। শুধু আমাদের বাড়িটা বেঁচে গেল। রাতে খবর এলো মিলনের বাবা আম গাছে গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছে। বাঁশের আঘাতে বোনটা সারা জীবনের মতন পঙ্গু হয়ে গেল। এইভাবে ভাঙন আমাদের ভেঙে দিয়ে গেছে বারবার। বাবার মুখে শুনেছি 25 বছর আগে ইঞ্জিনিয়ার নিশীথ চৌধুরী রাতের অন্ধকারে মোটা টাকা নিয়ে ওই ব্যারেজটাকে স্যাংশন করে পুরো পরিবারকে নিয়ে পালিয়ে যায়। তিনি তো বেঁচে গেলেন, মেরে গেলেন আমাদের। প্রতীকবাবু, আমরা সত্যি খুব অসহায়। চিন্তা করবেন না, মিলনের কোনো ক্ষতি হবে না, আই প্রমিস। না না, এটা তুমি ঠিক করনি। মিলনকে সাপোর্ট করতে যাওয়াটাই তোমার ভুল। যেটা অন্যায় সেটাকে সাপোর্ট করাটাও অন্যায়। জানি, ওর থেকে তো অনেকে অনেক বেশি অন্যায় করে। কই, তাদেরকে তো তোমরা ধরতে পারো না। কিন্তু চোখের সামনে আমি কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দিইনি আর দেবও না। মানুষের জন্য কাজ, তাকে আমি শ্রদ্ধা করি। তুমি যেটা করো সেটা আমি কোনোদিন বাধা দিয়েছি? এই যে স্কুলটা বন্ধ হয়ে আছে, আমি নিজে দায়িত্ব নিয়েছি যে খোলা দরকার। অশিক্ষিত মানুষকে শিক্ষিত করা অত্যন্ত প্রয়োজন। তারপরে তুমি থানায় গিয়ে। না সোহিনী, তুমি অত্যন্ত ভুল করেছো। থানায় যাওয়াটা তোমার। প্রতীক অত্যন্ত ভালো ছেলে। প্রথম আলাপেই ওকে আমার চমৎকার লেগেছে। দেখবে এবার এখানে আরো ডেভেলপমেন্ট হবে। না বাপি, ব্যারেজটা থাকলে কোনো ডেভেলপমেন্টই হবে না। শিবানী, এরা শুধু ব্যারেজের খারাপটাই দেখে। খারাপ যেমন আছে, ভালো তো আছে রে বাবা। আমরা খুব অসহায়। একটু একটু করে হারাতে হারাতে আজ আমরা সর্বহারা।
ওই ব্যারেজটা আমাদের জীবনে একটা অভিশাপ। এখানকার মানুষগুলানের খুব কষ্ট দাদাবাবু, আপনি একটু ওদের সাথে মিশে দেখবেন। মানুষগুলান কিন্তু অত খারাপ না, আসলে রাগ পুষতে পুষতে। দাদাবাবু, ও দাদাবাবু, চাউ তো বরফ হয়ে গেল। দেখলি তো সূর্য ডোবার সাথে সাথে ক্যাচাল কেমন শেষ হয়ে গেল। এই দাদাগিরি করলে চলবে? আরে নিজের মা বোনের কথা ভাব। তোর বাবাকে হারিয়েছিস, এরপর যদি তোকেও হারায়। এই ইন্সপেক্টর, আমাদের আর কিছু হারাবার নেই। হারাবার নেই? তবে ওকে ছেড়ে দিন। আমি অ্যালিগেশনটা উইথড্র করছি। কি বলছেন স্যার? আজ সকালেই আপনার উপর রংবাজি নিচ্ছিল। শুনুন, আমি কোথায় সাইন করতে হবে বলুন। কেঁচা যা প্রতীকবাবুর জন্য এই যাত্রায় বেঁচে গেল। স্যার, চা হবে? লাল চা? মিলন, তোমার লক্ষ্য আমার লক্ষ্য এক, পথ শুধু আলাদা। আমরা শত্রু নই মিলন। বুঝকাণ্ড, আমি আবার কি করলাম? স্কুলের ফাইলটা দিন তো। বুঝকাণ্ড, ফাইল আবার কোথায় গেল? ও এই তো হলো তো, দেখছি, দাঁড়ান দেখছি। রূপক বাবুর সঙ্গে থেকে বাঁধের মেরামতের কাজটা দেখবেন। শুনছো, সোহিনী তো এখনো বাড়ি ফিরলো না। দেখো, কোথাও হয়তো সোশ্যাল ওয়ার্ক করে বেড়াচ্ছে, আমার উপর রাগ করে আছে। আর মিলনকে ছাড়াইনি তো, মেয়েটা আর বড় হলো না। জান না, একটু দেখুন না গিয়ে। আমি কোথায় দেখবো বলো তো? আচ্ছা না, দেখছি। কোথায় খুঁজবো বলো দিদিন, এখন আমি মরণ হয়েছে আমার। মা, ও মা, আমি তোমাদের বড় কষ্ট দিই, তাই না মা? বোন, এই বোন, ওকে ছবি নাও হাতে। দূর হয়ে যা, দূর হয়ে যা চোখের সামনে থেকে, কুলাঙ্গার একটা। মা, যার মা বিড়ি বেঁধে সংসার চালা, তার ছেলে হয়ে মস্তানি করে বেড়াতে লজ্জা করে না তোর? যার বাবা কোনোদিন কারোর কাছে মাথা নিচু করতো না, তার ছেলে হয়ে থানায় ঢুকতে সম্মানে বাঁধলো না তোর? মা থাক না, পঙ্গু বোনটাকে দেখে কষ্ট হয় না তোর? কোন পাপের শাস্তি দিচ্ছিস আমাকে? তার থেকে একটু বিষ এনে দে না। মা, বেরিয়ে যা, দূর হয়ে যা চোখের সামনে থেকে, দূর হয়ে যা। মিলন, মিলন শোনো। অজানা ছিল সে মনের কোণে, এঁকেছি তার ছবি খুব গোপনে। এ কোণালে আয় সে যে দাঁড়িয়ে, উদাসী কোন হাওয়ায় গেছে মিশে। শুধু হতাশায় মোড়া বড় বেরঙিন, ফেরাবো নতুন আলো মিশে চিরদিন। जिंदगी उदास है पर जीने की प्यास है, जिंदगी उदास है पर जीने की प्यास है। ভেসে আসা সেই উড়ো চিঠি কানে কানে কি বলে যায়, থেকো শুধু আজ আমারই, গানে গানে মন ছুঁয়ে যায়। ফেলে আসা পুরনো স্মৃতি আজ মুছে ফেলি দুজনে, থাকবে চাঁদ সাক্ষী হয়ে।
जिंदगी उदास है पर जीने की प्यास है, जिंदगी उदास है पर जीने की प्यास है। রাত জাগাই দুটি চোখ শুধু তোমাকেই দেখেছি, যতবারই কোনো গল্প বাঁধি তোমাকেই মন খুঁজেছে। চোখে চোখে আজ ভালোবাসা প্রেমেরই জল বনে যায়, হাতে হাত রেখে একসাথে পাড়ি দেব স্বপ্নের বাসা। শুধু হতাশায় মোরা বড় বেরঙিন, ফেরাবো নতুন আলো মিশে চিরদিন। जिंदगी उदास है पर जीने की प्यास है, 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 जिंदगी उदास है पर जीने की प्यास है। ব্যারেজ ব্যারেজ করে যা চলছে, মিটিং এর পর মিটিং। কলকাতা বন্দরে পলি জমছে বলে জাহাজ ঢুকতে পারছে না, তাই এখানে ব্যারেজ তৈরি করে স্লুইস গেট দিয়ে জল ফোর্সে বার করে পলি একেবারে সাগরে নিয়ে গিয়ে ফেলা হবে। হ্যাঁ, এতে কলকাতা বাঁচবে, কিন্তু এখানকার লোকগুলোর কি হবে? আরে এখানে ব্যারেজ তৈরি হলে এখানকার এলাকা ভাঙবে, মানুষগুলো মরবে। তুমি এসব ছেড়ে দাও তো, কেন একা লড়তে যাচ্ছ? মানুষের জন্য। সূর্যনগরে ব্যারেজ তৈরি হলে সূর্যনগর, ধোবিগ্রাম, জীবনপুর একটার পর একটা এলাকা একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। কেন ভাবে? খুব সিম্পল ব্যাপার। এই হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ, এইখান থেকে গঙ্গা এই ধীরে ধীরে সমতলের দিকে নেমে আসে। আমরা যদি গঙ্গার এই স্বাভাবিক গতিপথকে ব্যারেজ করে আটকাই, তাহলে গঙ্গা কি করবে? বাধা পেয়ে নতুন পথ খুঁজবে এদিকে এদিকে, ফলে আশপাশের এলাকায় ভাঙন ঘটাবে, এলাকাগুলো একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। বর্ষাকালে কি হবে বুঝতে পারছিস? বন্যা হবে না ভাবি? বন্যা, ভাঙন, প্রাণহানি। শোন প্রতীক, আমি পারবো কি পারবো না আমি জানি না, কিন্তু যদি আমি ফেল করি, তোকে ইঞ্জিনিয়ার হয়ে প্রমাণ করতে হবে সূর্যনগরে ব্যারেজ তৈরির পরিকল্পনাটা ছিল ভুল। কিরে, পারবি তো? হ্যাঁ ভাবি। কাগজে বেরিয়েছে কি? কালকের খবরটা? দূর, ওটা কোনো খবর হলো? তবে যাই বলেন দাদাবাবু, কাজটা কিন্তু আপনি খুব ভালো করেছেন। মিলনের বাড়ির যা অবস্থা, জেলে গেলে কি হতো বলুন তো? একটু বিরক্ত করতে এলাম। আপনি আসুন আসুন, বসুন। ঠিক আছে। এত সকালে হঠাৎ? ধন্যবাদ জানাতে এলাম। ধন্যবাদ? এটা ছাড়া আমাদের আর কি বা দেওয়ার আছে বলুন? এরকম বলছেন কেন? আমি তো তোমাদের... এই রে, সরি, তুমি বলে ফেললাম। তাতে কি হয়েছে? চা খাবেন তো? আবার আপনি? আজ থাক, স্কুলে দেরি হয়ে যাবে, অন্যদিন। ওকে। অনেকদিন পর আমরা একটা অন্যরকম সেজবাবুকে পেয়েছি। তাই বুঝি? ঠিক তাই। আসি। Sure. দাদা, শেষবাবু খুব ভালো না রে? হ্যাঁ রে, সত্যি মানুষটা ভালো। এবার দেখবি আমাদের সবার উন্নতি হবে। তুই চাকরি পাবি? চাকরি পাবে পাবে, এবার সবাই কিছু না কিছু পাবেই। পাবে পাবে, কি পাবে? আরে স্কুলটা তৈরি হলে ও
তুলি, এরা সবাই চাকরি পাবে আর আমাদের মতন মানুষগুলো ভরসা পাবে। আর বলছে কি পাবে? ও বুবুন্দা, গবুদা মাল পাবে না? আমার কচি সোনা গো, কচি সোনা একেবারে ফুল টন্টু। আমি চলি রে, আমি চলি। আজ কত দূর বন্ধা? এই তো দেখছিস মরানি লেগেছে, মাছ পাবো কিনা তার কোনো ঠিক নাই। চলি রে। হাবিবুল, হ্যাঁ এদিকে আমাদের ওই শেষ বাবুটার নাম কি রে? প্রতীক চৌধুরী। এই প্রতীক চৌধুরীকে আমার খুব একটা ঠিক ঠেকছে না। ওর চোখ মুখটা দেখেছেন? আমি তো প্রথম দিন দেখেই সারা জামাইবাবুর জন্যে। কত শেষ বাবু এলো আর গেল। নতুন এসেছে তো মিলমিশ খেতে একটু সময় তো লাগবে, তারপর দেখবে ঝাঁকের কই ঝাঁকে মিশে গেছে। হ্যাঁ, এটা ঠিক। ও এই যে আপনার টেন্ডার স্যাংশন হয়ে গেছে, 3 কোটির বোল্ডার ফেলে দিন। ওটা কি আর 3 কোটির পড়বে? এই পড়বে মানে 100 বার পড়বে। হ্যাঁ, তবে নতুন বোল্ডার না, পড়বে পুরনো বোল্ডার, শুধু নতুন জায়গায় পড়বে। এই যে এটা হলো গিয়া এন্ডার পাশে, আর এটা হলো গিয়া বোল্ডার এ পাশো পাস করার জন্য। স্যার, ঠিকাদার থেকে পঞ্চায়েত প্রধান চেঞ্জ নেই মালটার কোনো। ঠিক বলেছো। ও ভালো কথা, আজ রাতে কিন্তু জয়েন্ট ভেঞ্চার তো। জয়েন্ট ভেঞ্চার মানে? জয়েন্ট ভেঞ্চার মানে বোল্ডার আর মেয়ে ছেলে পাচার। আরে এত সুন্দর একটা খবর তো একটু হোক কিছু নাকি? হ্যাঁ, কি হবে নাকি? সত্যি বলছি, কথা শুনেই শরীরটা কিরকম শিরশির করে উঠেছে। কি ক্যাচাল! मर जावा रे। মানো কানাই উর্বশী আনাই নয় যে আমি ফুল কলি ঠিকানা যা মনের ভিতর থাকে প্রেমের গলি। মানো কানাই উর্বশী আনাই নয় যে আমি ফুল কলি ঠিকানা যা মনের ভিতর থাকে প্রেমের গলি। বুলবুলি যে বুলবুলি আমি তাজা রসের বুলবুলি। বুলবুলি যে বুলবুলি আমি তাজা রসের বুলবুলি। তোরা খুঁজিস আমায় অলি গলি, তোরা খুঁজিস আমায় অলি গলি। বুলবুলি যে বুলবুলি আমি তাজা রসের বুলবুলি। বুলবুলি রে বুলবুলি তুই তাজা রসের বুলবুলি। দেখিস যদি ইধার উধার মাপিস যদি বেশি পীরের কাঁটা জখম হয়ে যাবে যে তুই কাশি। হ্যাঁ, দেখিস যদি ইধার উধার মাপিস যদি বেশি পীরের কাঁটা জখম হয়ে যাবে যে তুই কাশি। মনের দুঃখে জমে যাবে বুকের মাঝে পলি। বুলবুলি যে বুলবুলি আমি তাজা বুলবুলি। বুলবুলি রে বুলবুলি তুই তাজা রসের বুলবুলি। বুলবুলি রে বুলবুলি তুই তাজা রসের বুলবুলি। বুলবুলি চুলবুলি আরে বল না। বুলবুলি চুলবুলি বুলবুলি চুলবুলি বুলবুলি চুলবুলি রে। ওরে বাহ তেরা নগরা জমে তো ঢুক করাছে কোমর তলে মজনু দিওয়ানা। ওরে বাহ আল্লা লা লা আল্লা লা লা করাছে কোমর তলে মজনু দিওয়ানা। বুলবুলি যে বুলবুলি আমি তাজা রস
25 বছর আগের বরাত সংক্রান্ত সমস্ত রিপোর্ট আমার চাই। শুধু প্রতীক নয়, আমাদেরও কাজ করতে হবে। সমস্ত এলাকা ঘুরে দেখতে হবে। ভাঙন সর্বস্ব মানুষের পাশে দাঁড়াতে হবে। বাঁধের কাজ দ্রুত শেষ করতে হবে। আর বীমা পরিষেবার ব্যবস্থা আমাদের করতেই হবে। ঠিক আছে, এসব তোমরা সামলে নাও। ল অ্যান্ড অর্ডারের জিম্মা তো আমার। প্রবলেম যেটা হইল, অত 25 বছর আগের ফাইল চাইছে। হ্যাঁ, চাইলেই দিতে হবে। কি ক্যাচাল! সালা এসেই একেবারে মানুষ কাজ করতে চাইছে, কোথায় তাকে সম্মান দেবে? তা না, ওটা খিস্তি মারছো। হ্যাঁ, শুনুন, আমি সবাইকে বলছি, আমি কাজ চাই, কাজ। বাবা, কাল থেকে আমার যুদ্ধ শুরু। ওই সর্বহারা মানুষগুলোকে সঙ্গে নিয়েই শুরু হবে আমার লড়াই। এসো বাঁচাই আজ আমাদের মাটি, এসো গড়ি একসাথে এক নতুন পৃথিবী। এসো বাঁচাই আজ আমাদের মাটি, এসো গড়ি একসাথে এক নতুন পৃথিবী। বন্দে মাতরম, 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 বন্দে কনগ্রাচুলেশন। আমি এমনই একজনকে চেয়েছিলাম। থ্যাংক ইউ। আমিও ঠিক এমন একজনকেই পাশে চেয়েছিলাম।